আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে আলু দিয়ে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আমি 1 কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লবণ, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, 8-10টা কালো গোলমরিচ, 2টো বড় এলাচ, কালো এলাচ আর হাফ কাপ সয়াবিন তেল দিয়ে এখন আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর 6-7টা শুকনো মরিচ দিয়ে এখন আমি মশলাগুলোর সাথে মাংসটা ভালোভাবে মেখে নিব। এমনভাবে মেখে নিতে হবে যেন প্রতিটা মাংসের ভিতরে ভালো করে লাগে মশলাটা। আর আমি মাংসটা আজকে এভাবে রান্না করব, ম্যারিনেট করে রাখবো না। আর হাত ধুয়ে আমি হাফ কাপের মতো পানি দিয়ে হাত ধুয়ে নিয়েছি। এখন আমি মাংসটা চুলার উপর বসিয়ে দিয়েছি। আমি এলাচ দিতে ভুলে গিয়েছি, তাই পরে 4-5টা এলাচ আমি মাংসতে দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। একটু পর পর নেড়ে দিতে হবে যেন মাংসটা নিচে পোড়া না লেগে যায়। এইভাবে রান্না করতে হবে। 10 মিনিটের মতো প্রথমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখান দিয়ে আমার ভিডিও স্কিপ হয়ে গিয়েছিল। আমি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়েছিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। মাংসটা ভালোভাবে সিদ্ধ যেন হয় এই জন্য আমি 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছিলাম। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি একটু পর পর। এখন আমার মাংসটা 70% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি 4টা আলু এভাবে কেটে নিয়েছি, কেটে মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আলু সহ মাংসটা আরও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি 3 কাপের মতো ফুটন্ত গরম পানি মাংসের ভিতরে দিয়ে দিব। মাংসের ভিতরে দিয়ে আমি চুলার আঁচ মাঝারি রেখে রান্নাটা করে নেব। এই যে আমার মাংস রান্না অলরেডি ডান। এই পর্যায়ে কেউ কেউ নামিয়ে নেয়, আমি আরেকটু ঝোলটা শুকাবো এর জন্য রাখছি। আমার যে আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা আরও একটু বেশি মজা হওয়ার জন্য আমি 1 চা চামচের মতো টালা জিরার গুঁড়ো দিয়ে দিব মাংসের উপরে ফ্লেভার হওয়ার জন্য। আমার মাংসটা অলরেডি ডান। আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।